সিরিজ হার ঠেকানো গেলেও সমাধান মিলল না মিডল অর্ডারের। ২৭ বলে ৩১ রানের সমীকরণেও প্রায় হেরেই বসেছিল বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। একাদশে ৩ পরিবর্তন, জাকের, রিশাদ আর শরীফুলের বদলে সোহান, মাহাদি আর সাইফুদ্দিনকে নামায় টিম ম্যানেজমেন্ট। আগের ম্যাচের মতো এদিনও পাওয়ার প্লেতে ভালো ক্রিকেট খেলে আয়ারল্যান্ড। পল স্টার্লিং আউট হলেও পাওয়ার প্লেতে সংগ্রহ ৭৫, দেশটার টি-২০ ইতিহাসে যা কিনা তৃতীয় সর্বোচ্চ। স্টার্লিং ১৪ বলে ২৯, টেক্টরের ৩৮। পাওয়ার প্লেতে খরচে থাকলেও আইরিশদের ইনিংসে লাগাম টানেন মাহাদি। নবম ওভারে ফেরান টেক্টর ব্রাদার্সকে। নিজের করা পরের ওভারে তুলে নেন তৃতীয় উইকেট। লরকান টাকারের ৪২-এ ভর করে ১৭০-এর পুঁজি পায় আইরিশরা। শেখ মাহাদি বাদে একটি করে শিকার সাকিব আর সাইফুদ্দিনের। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। জবাবে শুরুটা ভালো হয় বাংলাদেশেরও, তবে দুই ওপেনারের ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন তামিম। পারভেজ ইমন ছিলেন ছন্দে, ২-৬ আর ৫-৪-এ ২৮ বলে ৪৩ করেন এই ওপেনার। ডেলানির বলে যখন থামেন ততক্ষণে টার্গেটের অর্ধেক পূরণ করে ফেলেছে বাংলাদেশ। ৩-এ নেমে ক্যারিয়ারের ১৬তম টি-২০ 50 পূরণ করেন লিটন, তবে ফিরেছেন তার পরেই। ক্যাপ্টেনের দেখানো পথে ভাইস ক্যাপ্টেনও। ১৭ বলে ২২ করেন সাইফ। হাতে থাকা ম্যাচে এরপরই খেই হারায় বাংলাদেশ। জাকিরের বিকল্প সোহানও ব্যর্থ, তবে শেষ দিকে সাইফুদ্দিনের ক্যামিও মান বাঁচায় স্বাগতিকদের। এই জয়ে সিরিজে টিকে রইল বাংলাদেশ। আইরিশদের অপেক্ষা বাড়ল। একই ভেন্যুতে সিরিজ নির্ধারণীতে মুখোমুখি হবে দুই দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম।